হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা 21 এবং 22 সমাধানটা দেখব। তো চলো এখন আমরা সমাধানটা দেখে নিই। প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে, যেমন দুইটা ক্রমিক বলতে এইরকম, আমি যদি এখানে 2 নিই, পরবর্তী ক্রমিক সংখ্যাটা হবে 3। এখানে দেখো 2 এর পর 3 আসছে, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে। এখন আমাদের বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তো 2 এর বর্গ করব এবং 3 এর বর্গ করব। বর্গের অন্তর 37, অর্থাৎ বড় বর্গটা কি 3 এর উপর স্কোয়ার আর ছোট বর্গটা 2 এর উপর স্কোয়ার। বর্গের অন্তর তারা বলছে কি 37। সংখ্যা দুটি নির্ণয় করো। তো একদম ইজি অঙ্ক। মনে করি দুইটি ক্রমিক বলছে, মনে করি একটি সংখ্যা ক এবং এর বর্গ, ক এর বর্গ হবে ক স্কোয়ার। তারপর অপর সংখ্যা ক এর সাথে আমরা অবশ্যই 1 যোগ করব এবং এর বর্গ ক প্লাস 1 স্কোয়ার। প্রশ্ন মতে ক প্লাস 1 স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়ালস টু 37। বলছে কি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, তো বড়টাকে আগে নিলাম, ছোটটা পরে নিব, ঠিক আছে। দেন সামনে কি দিব, মাঝখানে কি দিব, মাইনাস। তারপর দেখো ক প্লাস এই যে 1 স্কোয়ার, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। এ স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, 1 হচ্ছে বি স্কোয়ার। তারপর মাইনাস ক স্কোয়ার ইকুয়ালস টু 37। দেন এই ক স্কোয়ার কাটাকাটি, ঠিক আছে। তারপর শুধু থাকে কি 2 ক আর 1 থাকে। দেন ওই পাশে থাকে 37, 2 ক 37 প্লাস 1 ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাসের 1। 2 ক 37 থেকে 1 বিয়োগ দিলে হবে 36। দেন ক 2টা নিচে চলে যাবে, 36টা উপরে। তারপর ক 2 দ্বারা 36কে কাটাকাটি করলে অ্যান্সারটা পাবো 18। সুতরাং একটি সংখ্যা হচ্ছে 18 এবং অপর সংখ্যা কত? এই যে দেখো, অপর সংখ্যাটা হচ্ছে ক প্লাস 1, মানে ক হচ্ছে 18, এর সাথে 1 যোগ দিব, কত? 19। এ হলো অ্যান্সার। তারপর 22 নম্বর অঙ্কটা দেখো, এমন একটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদের কাজ হচ্ছে এখন দুইটা ক্রমিক সংখ্যা নেওয়া এবং এদের বর্গ করা, তারপর বর্গের অন্তর করা। মনে করি একটি সংখ্যা কি ক এবং এর বর্গ ক স্কোয়ার। তারপর অপর সংখ্যা তুমি ধরতে পারো ক প্লাস 1, কারণ তুমি যদি একটা সংখ্যা 2 নেও, এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা কি হবে? 3। 3টা কিভাবে আসলো? 2 এর সাথে 1 যোগ করেই তো 3 আসলো। তো সেম এস ক এর সাথে 1 যোগ করে আমরা কাজটা করব এবং এর বর্গ ক প্লাস 1 স্কোয়ার। সুতরাং সংখ্যা দুইটি অন্তর ক প্লাস 1, অর্থাৎ বড়টাকে আমরা আগে দিব, তারপর ছোটটা নিব, ক স্কোয়ার। দেন এটা দেখো, ক প্লাস 1 স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। তারপর এই যে দেখো, এই ক স্কোয়ার কাটাকাটি, 2 ক আর কি 1। আমরা একটা বীজগণিতীয় রাশি পাইলাম যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে ক ইকুয়ালস টু 1 2 3 4 এরকম সংখ্যা নিব, ঠিক আছে, ইত্যাদি মান বসিয়ে পাই। তো ক ইকুয়ালস টু 1 হলে আমরা 2 গুণ, এই যে ক এর জায়গায় আমরা কি দিব? 1 দিব, প্লাস 1, 2 কে 2 আর 1 হচ্ছে 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর ক ইকুয়ালস টু 2 হলে এখন এই 1 এর পর এই যে ক এর জায়গায় আমরা কি দিব? 2 দিব, 2 দুগুণে 4 আর 1 5, তো এই 5টাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তারপর ক ইকুয়ালস টু 3 হলে 2 গুণ 3, 3 দুগুণে 6 আর 1 7, তো এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। ক ইকুয়ালস টু 4 হলে 2 গুণ 4 প্লাস 1, 4 দুগুণে 8 আর 1 9, তো 9টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার?
এখন আমরা কি লিখব? সুতরাং ক্ষুদ্রতম একটি সংখ্যা, ক্ষুদ্রতম একটি সংখ্যা এই যে কত পাইছি? 4 পাইছি। এবং অপর সংখ্যা কিভাবে বের করার কথা ছিল? ক প্লাস 1, এই যে ক প্লাস 1, ক এর জায়গায় আমরা 4 দিব, 1 দিব, অ্যান্সারটা কত পাবো? 5। 4 এবং 5। তো এখন প্রশ্নটা দেখি, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো। তো আমরা দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করলাম 4 এবং 5, যাদের বর্গের অন্তর, আচ্ছা 4 এর বর্গ করলাম 4 স্কোয়ার আর 5 এর বর্গ করলাম 5 স্কোয়ার, বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। অন্তর বলছে মানে 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ার বিয়োগ দিব, এর অন্তরটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা দেখো, 5 5 25 আর 4 4 16, 25 থেকে 16 বিয়োগ যদি দেওয়া হয় তাহলে অ্যান্সারটা পাবো 9। তো 9টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? ঠিক আছে, এখন বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে সমাধান করব। ধন্যবাদ।